একজন লোক এসেছে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের ভিতরে সবথেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে। ক্বালা সুম্মা মান? প্রশ্নকারী আবার বলছেন, আল্লাহ রাসূল তারপরে কাকে? বিশ্ব নবী আবার বলছেন, তোমার মাকে। তারপরে কাকে? রাসূলুল্লাহ বলেছেন, তোমার মাকে। আল্লাহর নবী তারপরে কাকে? বিশ্ব নবী ৪ নম্বরে বলছেন, তারপরে তোমার আব্বাকে। কারণ হলো এই যে তোমার মা তোমাকে ৮ থেকে ৯ মাস, ৯.৫ মাস পেটে ধারণ করেছে, তোমার পায়খানা পরিষ্কার করেছে, তোমার ভাত তুলে খাইয়েছে, তোমার পায়খানার জায়গায় হাত দিয়ে কাঁচা পায়খানা ছুঁচিয়ে দিয়েছে। শুধু এই নয়, তুমি টক খেতে ভালোবাসো, তোমার জন্য টক রান্না খাইয়েছে। তুমি মিষ্টি পছন্দ করো, না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছে। ৩০ মাস তোমার বুকের দুধ পান করিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, প্রথম নম্বরে তোমার মা, দ্বিতীয় নম্বরে তোমার মা, তৃতীয় নম্বরে তোমার মা, ৪ নম্বরে হলো তোমার আব্বা। শুনে রেখে দাও যুবক, তোমার সারা পৃথিবীর যত ভালো কাজ, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার সমস্ত ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে যদি তোমার আব্বা মাকে তুমি খুশিতে না রাখতে পারো। আল্লাহ কোরআন মাজিদে পিতা মাতার ব্যাপারে তাফসীর করে বর্ণনা করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী গো, সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, যত অর্থ আমরা অপচয় করি, যত ভালো কাজ মনে করে ক্ষয় করে দিই, আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বলুন উত্তম দান কোনটা, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ আবার কোরআন দিয়ে বলছেন, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সারা পৃথিবীতে তোমরা যত জায়গায় দান করো, যত জায়গায় সাদকা করো, যত জায়গায় খায়রাত করো, যত জায়গায় ব্যয় করো, আল্লাহ বলেছেন তোমার পিতা মাতার জন্য তুমি যে সম্পদ ব্যয় করো, এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা। মসজিদে দান করলেন ১০০ টাকা, নাকি ১০০টা হবে ধরে নেন, বোঝানোর জন্য বলছি। বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে গেছেন, নামাজ পড়বে শীতকালে, নেকি ১ লক্ষ ধরে নেন। বেশি কি বললাম বুঝলেন না? আরো বেশি। কারণ আল্লাহ নিজে বলেছেন কি, উত্তম খরচার জায়গা তোমরা যেটা তোমার আব্বা মায়ের জন্য করো। করেন তো? শীতের দিনে গরম ওই কি বলে নলেন গুড়ের রসগোল্লা ৪ পিস নিয়ে বাড়িতে সুরসুর করে ঢুকে ল্যাপের ভিতরে দুজনে মিলে খুব করে খাচ্ছেন, আর ওদিকে বুড়া বসে আছে হা করে। ফেরেশতারা এরকম বাঁশ রেডি করে রেখেছে, আয় তুই একবার নলেন গুড় বার করবো। কি বলছি বুঝতে পারছেন না? শীতকালে তোমার আব্বা মা চাদর ঢাকা নিয়ে শুতে পায় না, ওই যে ঘরে থাকে জানালা দরজা নাই, আর তুমি নলেন গুলের রসগোল্লা মারছো এই ঘরে, আর ওই ঘরে তারা দুজন ফ্যাল ফ্যাল করে দেখছে, রাত্রি ১১টা বাজে, ভালো কাঁথা কম্বল নাই। আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহর পরে পরে মর্যাদা দিয়েছেন পিতামাতাকে, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? খুব বয়স্ক মানুষরা ভাবছে এইরকমই তো জলসা চাইছিলাম, হ্যাঁ এইরকম, এই আজকে দিচ্ছে আমার বেটাগুলোকে। এই ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে একটা কথা প্রথম বলেছি, বীজ যেমন হবে, বীজ তার ফল তেমন হবে। অনেক লোক বলছে মেজে বৌমার কথাই বলে না, ছোট বৌমার তো বাবা ধারে পাশে টেকা যায় না, বড় ছেলে তো ওরে বাবার দিকে তাকালেই মুশকিল, মনে হয় খেতে আসছে। হবে না, তোমার ছেলের বয়সটা যখন তোমার ছিল তুমি কেমন ছিলে একবার বিচার করো, একবার বিচার করো। যে মৌলভী সাহেব বেটাগুলোকে এতবার বলছি বাপ নামাজ পড়, বাপ নামাজ পড়ে, একটা বেটাও যায় না। ও যাবে না,
তুমি যে ওই বয়সটা সিনেমার টিকিট কেটে রায়গঞ্জে বসে থাকতে, বয়সটা বিবেচনা করো। কি বললাম বুঝলেন না? ওই জন্য বলছি আপনি প্রথম দিন থেকেই পিতা হিসেবে ভালো হন, আপনার সন্তান আশা করা যাবে ভালো হবে। আপনি আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন এমনিতেই আপনারও সন্তান আপনার জন্য ভালো ব্যবহার করবে। করবে না? করবে। আমি কয়েকটা সিস্টেম বলি বারবার অনেক জলসাতে। এক, জলসাতে যারা দান করেন একটা জিনিস মারাত্মক ভুল করেন, বিশেষ করে বয়স্ক লোকেরা। আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শটা নেন, সত্যি আপনার কাজ হবে আগামী দিনে। এক, বয়স্ক লোকেরা দান করবেন আপনার বেটার নামে। যে আমার 4 বেটা, সাইফুল, আশরাফুল, আব্দুল করিম, আব্দুল ওহাব, 4 জনের নামে 1000 দিচ্ছে। কে না দিচ্ছে? শামীম ভাই। শামীমের 4 বেটার নামে। বলুন ওই জওয়ান বেটাগুলো যখন দেখবে যে ওরে বাবা বুড়ো বয়সে আমার আব্বা আমাদের যে 4 ভাইয়ের কল্যাণের জন্য 1000 টাকা দান করছে, এটা তারা ভাববে বা তাদের মনে কৌতূহলী জাগবে কি জাগবে না? জাগবে। তাহলে আপনি মরে যাবার পরে তাদের একটা স্মরণ থাকবে যে আমার বেটা, আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য 1000 টাকা দান করে গেছে, আর আমি দান করবো না আব্বার জন্য। 2, আর একটা, বাড়িতে মায়েদেরকে বলছি, বাড়িতে ভিখারি টিকারি আসবে, দুস্থ মানুষ, বাড়ি আপনি আপনার মেয়ে আর ছোট্ট বাচ্চা ছেলেকে দিয়ে ভিখারিকে ভিক্ষা পাঠাবেন, আপনি যাবেন না মাস্টারি করে। কারণ আপনার মেয়ে যদি ভিক্ষা দেওয়াটা শিখে যায় তাহলে ওকে আর শ্বশুর বাড়িতে গিয়ে বলে দিতে হবে না, আর ও যখন মা হবে তখন ও ওর বাচ্চাকে ওইভাবে ট্রেনিং দেবে। এগুলো মাথায় রাখবেন। বাচ্চা ছেলেদেরকে দিয়ে বলবেন না, এই আব্দুল্লাহ ওই জানালাতে বিড়িয়ার দেশলাইটা আছে একটু দে তো। একদম নয়, একদম। এই 1 প্যাকেট খৈনি কিনে আনতো, একদম বলবেন না। সে আপনার সন্তান, তাকে দিয়ে আপনি ভালো কাজ সিস্টেম শেখাবেন, আপনি তাকে খৈনি আনতে পাঠাচ্ছেন। আপনার লজ্জা শরম আছে? এগুলো পাড়াগ্রাম হচ্ছে কি হচ্ছে না? 10 টাকা দিয়ে বলছে 1 বান্ডিল বিড়ি লিয়া তোদের দোকান থেকে একতারা। বাচ্চা ছেলে তার বাপের বিড়ি আনতে যাচ্ছে। যে ছেলে তার বাপের বিড়ি আনতে যায় দোকানে, সেই ছেলে যে বিড়ি খাবে না কোনোদিন, এটা ধারণা করা যাবে? যাবে না। ও তার 2-4 দিন পরে নিজের জন্য কিনে টানতে লাগবে। এই জন্য বলছি আপনি পৃথিবীর সব থেকে বড় শিক্ষক। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রী আপনার বাড়ির সব থেকে বড় শিক্ষক। খুব সাবধানে থাকবেন। চলুন এবার বলি স্ত্রী। নারী স্ত্রী হিসেবে ওদের মর্যাদা কেমন? পুরুষ মানুষ খুব ভয় দেখিয়ে দিয়েছে ওদের একটা জায়গায়। বলছে বেশি ফটর ফটর করবি না। বলছে কেন? বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত, স্বামীর পায়ের তলায়। আমি মহিলাদেরকে বলছি এ কথা 100% মিথ্যা কথা। পৃথিবীর কোনো হাদিস এরকম নেই যে স্বামীর পায়ের তলায় বইয়ের জান্নাত, একদম নেই। জান্নাত কোনো পুরুষের পায়ের তলায় নেই, কোনো পুরুষের। এই যে একটা শব্দ বাজারে চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, না, মায়ের পায়ের তলায় জান্নাত। হাদিস আমি তাহকিক করে এবং খারিগোপালপুর মাদ্রাসায় যেদিন আমি এসেছিলাম আজ থেকে 1-2 বছর আগে, সেই দিন বদরুদ্দোজা নাদবী সাহেব ছিলেন, তাই তো সাহেব? ওনার সঙ্গে এই হাদিসটা নিয়ে আমি 1 ঘন্টা আলোচনা করেছি, আরো বড় বড় সাহেবদের সঙ্গে আলোচনা করেছি। সবার একটাই মত যে এখানে যে শব্দ ব্যবহার করেছে আল্লাহ মায়ের কথা বলেছেন। মায়ের পায়ের তলায় জান্নাত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। পিতামাতা শব্দটা লাগাই তাই, কিন্তু অরিজিনাল মায়ের পায়ের তলায়। তার মানে বোঝা যাচ্ছে বাপ মানে পুরুষ, স্বামী মানে পুরুষ। আমি দুটোকেই নাকচ করে দিলাম। পিতার পায়ের তলাতেও নেই, স্বামীর পায়ের তলাতেও নেই। বরং পুরুষ মানুষরা বেশি বিপদে আছে। দেখবেন বিপদে কেমন। চলুন, আল্লাহর নবী বলছেন ওই লোকটা সব থেকে উত্তম যে লোকটা তার স্ত্রীর কাছে উত্তম। আমি নবী, আমি আমার বিবিদের কাছে উত্তম স্বামী। তার মানে এখন আপনারই টিকে থাকা বিপদ। হ্যাঁ, আপনার বয়স সার্টিফিকেট আপনি উত্তম। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্ত্রী সার্টিফিকেট দিবে। আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার বউ দিতে পারে, তাই না? কে দিতে পারে? আমার বউ সব থেকে ভালো দিতে পারে।
আমার বউকে এই গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, যখন এসেছি আমার বউ যখন আসছে হাত মোজা পা মোজা চোখে চম্মা, কেউ যেন দেখতে না পায় বক্তার বউ বলে কথা। আর বাড়িতে থাকে ছোট ব্লাউজ পরে নাইটি পরে ঘোরে। তার মানে দুই রকমের চরিত্র, ওর বাড়ি একরকম এখানে একরকম। আমি মমতাজুল ইসলাম জলসা করতে এসেছি বলে এখানে ফাটাফাট করে নামাজ পড়ে নিলাম 4 রাকাত। লোকে ভাবছে ওরি বাবা খুব বড় মুসল্লি, বাড়ি গেলে পড়ি না। তাহলে আমার চরিত্র করকম, দুরকম। আমি এখানে বড় জুব্বা পরে এসেছি, বাড়ি বারমুন্ডা পরে ঘুরি, আমার চরিত্র করকম, দুরকম। আমার স্ত্রীকে এখানে এসেছে, ও আমাকে আপনি বলে কথা বলছে, আমি ওকে আপনি বলে কথা বলছি। হ্যাঁ, বাড়ি যখন 4 দেয়ালের মাঝখানে বলি কে গো আফরিনের মা এক গ্লাস পানি দাও তো, তো যে দিচ্ছি যাচ্ছি, আরে তাড়াতাড়ি দাও তো, আরে দিচ্ছি। তখন কি ওর মায়ের কাছে একবার যাই, ওর বোনের কাছে একবার যাই, মানে গালাগালি করি, করি কি করি না করি। তার মানে এখানে আপনি আর ওখানে ওর মা বোন সব এক জায়গায় করে দিচ্ছি। তার মানে আমি চোর, আমি কত নামাজি, আমি কত ভদ্র, আমি কত বড় ডাকাত, আমি কত বড় চিটিংবাজ, এই সার্টিফিকেট দিতে পারে কে? স্ত্রী। আপনি কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দেবে? আপনার স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। এবারে মায়েদেরকে বলছি, এতক্ষণ তো আপনাদের মানে পক্ষে হয়ে কথা বললাম মা, এবার আপনাকে আর দুটো একটা কথা বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর নারী পুরুষ 4 জন নারীর জীবনী অবশ্যই জেনে নাও। কজন? কজন? 4 জন। এক, খাদিজা বিনতে খুয়াইলিদ। এক, আমার স্ত্রী, তার নাম খাদিজা, বাপের নাম খুয়াইলিদ। 2, ফাতেমা বিনতে মুহাম্মাদিন, আর আমার বেটি তার নাম ফাতেমা। 3, ফেরাউনের স্ত্রী, তার নাম আসিয়া। 4 নম্বর হচ্ছে ইমরানের বেটি, নাম তার মারিয়াম। 4 জনের জীবনী জেনে নাও। চলুন মা, আপনি যদি জান্নাতে যেতে চান প্রথমে আপনাকে বলবো আপনি খাদিজার মতো হন, আপনি খাদিজার মতো হন। খাদিজা কত সম্মানী জানেন? আল্লাহর নবীর বসে আছেন হীরা গুহাতে, জিবরিল আছেন আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন। জিবরিল আমিন বলছেন আল্লাহ রাসূল আপনি ওই দেখতে পাচ্ছেন? বলছে কি? বলছে খাদিজা আসছে, হাতে আছে তার খাবার আর পানির পাত্র। আল্লাহর নবী গো, খাদিজা এইখানে পৌঁছে গেলে আমার পক্ষ থেকে আর রবের পক্ষ থেকে খাদিজাকে সালাম বলে দিবেন। আল্লাহু আকবার! কত দামি নারী হলে আল্লাহ তাকে সালাম দেয়, ভাবতে পারছেন? কত দামি নারী হলে আল্লাহ তাকে সালাম দেয়। এই মমতাজুল ইসলাম বলছি, হাজি সাহেবরা আছেন এখানে, যদি কেউ তাহলে বুঝতে পারবেন। আমার সঙ্গে আর একটা এখানে ছেলে আছে, কে? মঞ্জুর আছে? ও নাই এখানে, আমার সঙ্গে গিয়েছিল। আপনি খাদিজার কথাটা ভেবেছি, তার চোখ দিয়ে পানি চলে এসছে দাঁড়িয়ে। মক্কা অর্থাৎ আল্লাহ রসুলের যেটা বাড়ি, ভালো করে বুঝবেন, ওটা এখন লাইব্রেরি করে দিয়েছে। বাড়ি কিনা এখনো ঐতিহাসিক বিদগণ একটা দ্বন্দ্বের ভিতরে, যে এটা বাড়ি ছিল না, পাশে ছিল। যাই হোক, ওইটাই বাড়ি হিসাবে সবাই জানে। ওই বাড়ি থেকে গারে হীরা, জাবালে নূর যে পাহাড়, ওই পাহাড়ের মানে হাজি সাহেব তো আছেন এখানে, আছেন, নিচে থেকে উপরে গুহাটা পর্যন্ত তাকালে মানুষগুলোকে দেখা যাচ্ছে 1 বিঘা করে। ঠিক বলছি কিনা হাজি সাহেব বলে বলুন? একদম 1 বিঘা বা এইটুকুটুকু দেখা যাচ্ছে যে একটা একটা মানুষ। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমান মুশরিক সবার চোখ আড়াল করে দিয়ে, শুধু আমি ভাবতাম, আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত ওঠার, গাড়ি হীরাটা দেখব, আমি পারিনি, হেঁটে অভ্যাস নেই। আমার দলে 46 জন লোক ছিল, একজনও পারিনি। কিছু খুব তাকড়া জওয়ান তারা উঠছে, এমনি লোক কোনো চান্স নেই, কোনো চান্স নেই। শুধু ভেবেছি এটাই, আজ থেকে 1500 বছর আগে পাহাড়ের এইরকম ভালো রাস্তা ছিল না। এখন তো রাজা ভালো রাস্তা করে দিয়েছে, বাদশাহ।
তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমান মুশরিকদের চোখ আড়াল করে দিয়ে এই 5-7 কিলোমিটার রাস্তা খাবার ওই গুহার ভিতরে পৌঁছে দিতেন।